আনকম বাহাউদ্দিন বাহার, যার নাম মামলায় দেখি আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন বাহার। উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি কিছু বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের কিছু অংশে উনি চরমভাবে মিথ্যাচার করেছেন। আবারও কুমিল্লাবাসীকে, দেশবাসীকে উনি ওনার অতীত কর্মকাণ্ড যেভাবে উনি বেশিভাবে কুমিল্লা চালিয়েছেন, মানুষকে হুমকি ধুমকি ভয় ভীতি দেখিয়ে 17 বছর আইনজীবী, ডাক্তার, সাংবাদিক, কিন্তু ওনার বিরুদ্ধে আমরা কোনো বক্তব্যই আপনারা লিখতে পারেন নাই। ওনার বিরুদ্ধে যেই কোনো বক্তব্য দিয়েছেন তাকে ইংরেজরা ছাড়া করেছেন, অনেক কর্মী আপনাদের কাছে আছে। উনি বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন সারা বাংলাদেশের মানুষ, আপামর মানুষ, নারী পুরুষ এবং স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা এবং পেশাজীবী সংগঠন যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, তিনি এটাকে হাস্যকর ভাবে দিচ্ছেন। তিনি হাসতে হাসতে বলছেন যে ওনার আম্মা আসবেন, তার পরিচিতি আসবে এবং বিশ্বকাপ একটা চরম সীমা। উনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব সম্পর্কে, আমাদের দল সম্পর্কে হাসতে হাসতে অনেক কথা বলেছে, যেন কিছুই হয় না এমন একটা ভাবে উনি হাসতে হাসতে অনেক কথা বলেছেন। উনি বিচারাঙ্গনকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন। উনি আমাদের দলের সম্পর্কে নেতা কর্মীদেরকে উনি শাসিয়েছেন। ওনার বাড়িতে আগুন লাগেছে উনি জানেন, উনি তালিকা করে রাখতে বলছেন। এইভাবে উনি মিথ্যাচার, হুমকি ধামকির বিরুদ্ধে আমাদের দল, নেতা কর্মী সকলের বিরুদ্ধে উনি ওই বক্তব্যে চরমভাবে উদ্যোগপূর্ণ আচরণ করছেন। আমরা একটি প্রতিবাদ জানাই। বিশেষ করে উনি 2-3 জায়গায় উনি বলেছেন যে আমরা হয়তো খেয়াল করেছেন যে আগে ওনার চুল ছিল মেহেন্দি কালার, এখন কিন্তু চুলদারি কালো হয়ে গেছে। উনি ইয়াং হয়েছেন, উনি এখন দূরে দূরে গেছেন যে উনি আসার জন্য প্রস্তুত। আমরাও কুমিল্লাবাসী, বাংলাদেশবাসী প্রস্তুত। আইনের মাধ্যমে ওনাকে আইন মোকাবেলা করে উনি বাংলাদেশে আসতে হবে। উনি না শুধু ওনার নেত্রী সহ তাদের বিরুদ্ধে বিচার চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কোমলমতি শিশুদের হত্যা করেছে, গুলি করেছে, অনেকে মৃত্যুবরণ করেছে, তাদের বিচার হওয়া ছাড়া বাংলার মাটিতে ওনার যাওয়া হবে না। আমরাও প্রস্তুত আছি সাহেব, আইনকে মোকাবেলা করে আপনার আসতে হবে। মিথ্যা তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না। আপনি বলেছেন প্রথমে 20টা মামলা, পরে বলেছেন 12টা মামলা আপনার বিরুদ্ধে বিভিন্ন জেলায় আমি দিয়েছি। এই মামলার বাদীকে, বিবাদীকে ইতিহার মামলা হয়েছে। এইগুলি আমরা এই মামলা সম্পর্ক জানি না কোথায় আপনার কি অপকর্ম করে রেখেছেন। আপনি আপনার পরিবার কুমিল্লাকে যেরকম করেছেন, সারা বাংলাদেশে আপনার অপকর্মের একটা দৃষ্টান্ত আমাদের কাছে আছে। আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে পাবলিক প্রসিকিউটর হিসাবে ওনার দুর্নীতির যে ফিরিস্তি আমার কাছে আছে, আপনারা অনেকেই তা জানেন যে বার মার্কেট, যেটা হকার্স মার্কেট থেকে শুরু করে হিন্দুদের জায়গা দখল করে মার্কেট করার থেকে শুরু করে ওনার স্থাবর অস্থাবর সব কিছু খবর উঠে আছে। এগুলি তদন্ত হচ্ছে। আইনগতভাবে যদি সাহস থাকে দেশে আসেন, আমার প্লেস ধরে আসার আপনার আপনি নিজে আসেন, সৎ সাহস থাকলে আইনগতভাবে মোকাবেলা করেন। আপনার বিগত দিনের ফিরিস্তি আমি তুলে ধরার দরকার নেই। এখানে যারা আপনারা সাংবাদিকগুলো আছেন, আপনারা আমাদের থেকে ভালো জানেন।
আপনারা জানেন ওনার বিরুদ্ধে অলরেডি একটা মামলা চার্জশিট হয়ে গেছে। আমাদের বাংলাদেশে একমাত্র আইনজীবী শহীদ আইনজীবী আবুল কালাম হত্যা মামলায় ওনার চার্জশিটে ওনার নাম এসেছে। উনি এবং ওনার মেয়ে গুণধর মেয়ে দুজনের নামে চার্জশিটে নাম এসেছে। পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। সেই মামলায় আমরা জানেন যে বাংলাদেশে একমাত্র শহীদ আইনজীবীকে ফাঁসি এবং গুলি করে হত্যা করা হয় আবুল কালাম। শুধু তাই নয়, ওনার 17 বছরে কুমিল্লায় ওনার দলের ওনার কথার বাইরে যারা গেছে এরকম তত্ত্বগুলো হত্যাকাণ্ড হয়েছে আপনারা আমাদের থেকে ভালো জানেন। ওনার মিথ্যাচারের একটা প্রমাণ দেয়। উনি বলেছেন যে মিডিয়া হত্যা মামলা ওনার নিজের মুখে যে আমি করেছিলাম সেই মামলা করা এই ঘটনা করতে পারে। আমি কোর্টেই ছিলাম। পরবর্তীতে আমাকে 54-এ গ্রেপ্তার করা হয় এবং আওয়ামী লীগের তৎকালীন এই র্যাব 11 দিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়। আমাকে আমার বড় ভাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে আমাদেরকে বিভিন্ন জায়গায় নেওয়া হয়। শুধুমাত্র আমার আইনজীবী ভাইরা এবং কুমিল্লাবাসী তাদের দোয়া এবং তাদের সহযোগিতায় আমাদেরকে র্যাব কোনো ক্ষতি করতে পারে নাই। পরবর্তীতে আমাদেরকে থানায় হস্তান্তর করে এবং ওই থানায় হস্তান্তরের পরে আমি বাংলাদেশ বার কাউন্সিলের তখন নির্বাচিত আমি সদস্য ছিলাম এবং শুধু তাই না আমি রুলস অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান ছিলাম। আমাকে 54 ভাষায় তৎকালীন আওয়ামী প্রশাসন আমাকে জামিন দেয়, 54 ধারায় আমাকে জামিন দেয়। পরবর্তীতে আমাকে বিডিআর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার পরবর্তীতে আমাদের বিশেষ ক্ষমতা আইনও আবার গ্রেপ্তার দেখা হয়। একের পর এক মামলা দিয়ে আমাকে তারা অভ্যন্তরে রাখা হয় এবং জেলের ভিতরে যে সেলে আমাকে রাখা হয়। কি অপরাধ করেছিলাম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী, আমরা বিএনপি করি, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম জিয়া আমাদের নেত্রী, তারেক রহমান আমাদের নেতা। আমি এই দলকে ভালোবাসি এবং এই দল করে যাবো। আপনার মতো ফেসিস্টের কাছে আমরা কখনো মাথা নামো করবো না। বন্ধুদেরকে আপনারা জেলে রেখেছেন, আমাদেরকে জেলে রেখে আপনি নির্বাচন করেছেন। ভোটার বিল নির্বাচনে আপনি এমপি হয়েছেন। আপনি এই যে মিথ্যাচার করেছেন, আপনি আমাকে বাঁচিয়েছেন। ভাষায় ইতিহাসের চরম মিথ্যা এইগুলি বলা ঠিক না। আপনি যে বলেছেন আমাকে তো আমি তখন 28 দিন কারাবরণ করেছিলাম। এই মামলায় বিডিআর হত্যা মামলায় আমি 28 দিন জেল খেটেছি। জেল থেকে বের করে নিয়ে আমাদের কিন্তু স্পেশাল পাওয়ার একটা মামলা একটা পর একটা মামলা দিয়েছেন। পরে কোর্ট থেকে আমি খালাস পেয়েছি, জামিনও মুক্ত পেয়েছি এবং আমি আইনি লড়াই করে আমি খালাস পেয়েছি। সুতরাং মিথ্যা বলার একটা সীমা থাকা দরকার। আপনি বলছেন যে আমি না আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার যেদিন আসবে সেদিন আপনারা আমাদেরকে আইন কানুন কিছুই থাকবে না, সব উড়িয়ে দিবেন। আপনারা থাকবেন আর আমরা থাকবো, আপনি থাকবেন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমাদের এই বর্তমান সরকার আইনের সরাসরি বিশ্বাস করে। আমরা চাই প্রতিটা মানুষ আইনের শাসনে আইনের আওতায় এসে তারা বিচারে যদি তারা খালাস হয়, নির্দোষ হবে, আর দোষী প্রমাণ হলে তাদেরকে সাজা চাইতে হবে। কিন্তু আমরা কারোর প্রতি অন্যায়ভাবে অনাচিতভাবে কারো বিরুদ্ধে আমরা কোনো রকম প্রভাব বিস্তার করিও নাই, করবো না। ইনশাল্লাহ আমরা কুমিল্লাবাসী জানেন আমরা চেষ্টা করে যাচ্ছি অতীতের জঞ্জাল থেকে আইনমন্ত্রীদেরকে আমরা প্রভাবমুক্ত রেখে একটা সুন্দর আইনি ব্যবস্থা করার। আপনি যে বর্ণনা করতে চাই আমাদের একদিনও আপনার এই 17 বছরের ইতিহাস শেষ হবে না। আপনি আর আপনার মেয়ে একের পর এক ঘটনা করে গেছেন। আমরা সর্বশেষ আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালুরঘাটে উনি বন্দী ছিলেন। আপনারা ওনাকে মিথ্যা 14 গ্রামের মিথ্যা 3টি মামলায় আপনারা ওনাকে
আমরা মামলা দিয়েছেন, ওই 3টি মামলা দীর্ঘদিন কারাবরণ করেছে। পরবর্তীতে আমরা আল্লাহ রসের সহমতে আমরা আইনি মাধ্যমে আমাদের নিজের থেকে মুক্তি করতে পেরেছি ইনশাআল্লাহ, এবং উনি পুরোটা মামলার থেকে উনি খালাস পেয়েছে। আমরা কখনোই আপনার মতো মিথ্যাচার করি না, আমরা করব না। আপনি আস্তে আস্তে বলেন যে 5ই আগস্ট কিছু হয় নাই। 5ই আগস্ট কিছু না হলে আপনি আপনার নেত্রী, আপনাদের জ্যেষ্ঠ নেতা কর্মী, তারপরে মসজিদের ইমাম সহ, আওয়ামী লীগের ইমাম সহ আপনারা সবাই পালিয়ে গেলেন। 2200 শহীদ হয়েছে। আপনার এই শহীদের রক্তের আপনারা ইয়া দিতে হবে, এই হত্যার বিচার হবে। কেউ কাউকে মামলা দেয় না, মামলা ব্যক্তিগত কর্মে মামলা হয়েছে, এবং সকল মামলায় আইনিভাবে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। পরিশেষে আবারও আমি প্রতিবাদ জানাচ্ছি যে উনি যেইভাবে মিথ্যাচার করেছেন, পাবলিক প্রসিকিউটর ঢাকা যে মামলা দেন, চিটং যে মামলা দেন, সংশ্লিষ্ট থানায় যিনি বলিয়ানি, যিনি আপনাকে অভিযুক্ত করেছেন, উনি আপনার বিরুদ্ধে মামলা করেছেন। আমাদের কাজ হলো যে আইনটাকে, এই যে মামলাটাকে আইনিভাবে এটা মোকাবেলা করা। যে দোষী সে তার দোষে প্রমাণিত সাজা পাবে, আর নির্দোষ হলে আপনি খালাস পাবেন। কিন্তু হুমকি দিয়ে আমাদেরকে এই আইনঙ্গন থেকে আপনি আমাদেরকে সরানো যাবে না। আমরা এখানে সবাই প্রস্তুত, আমরা অপেক্ষায় আছি। সাহস থাকলে আসেন, আইনি মোকাবেলা করেন, করে আপনি নির্দোষ প্রমাণ হন। আর নহলে ওই মিডিয়ায় বসে হাসতে হাসতে আপনি যেগুলি বলবেন এগুলি কুমিল্লাবাসী, বাংলাদেশবাসী বিশ্বাস করবেন। এবং আপনি নিজে আত্মগোপনে আছেন, আত্মগোপনে থেকে শিক্ষিত সন্ত্রাসী হয়ে এইসব হুমকি জামকি দিয়ে ভবিষ্যতে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আজকে এই